এখন বাজে রাতের 12টা। মুরগি আর গরু ছাগল পালার জন্য আমি শস্যর জমি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও অন মাই চ্যানেল। তো আজ অনেক দিন পর ব্লগে আসলাম, কারণ ব্লগ করার জন্য যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু আমি পাই না, অনেক কাজে কমে ব্যস্ত থাকি। তো আজ কাজ থেকে একটু সবর আসলাম, নিজের এলাকা একটু হেঁটে দেখবো আর আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শস্যর জমি। 10-12 দিন আগে আমি এটা দেখে গিয়েছিলাম, ছোট ছোট গাছ এখন অনেক বড় হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন থেকে প্রতি 2 দিন পর পর আমি ভিডিও ছাড়তাম। এখন আমি আসলে ব্যস্ততার কারণে সময় খুবই কম পাই, মানে এত ব্যস্ত বলার বাইরে। সকাল 7টা বাজে আমি কাজে বাইর হই, আর সন্ধ্যা 5টা বাজে বাড়িতে যাই। তখন গোসল করে ভাত খেয়ে আর বাইর হতে হতে অনেক রাত হয়ে যায়, মিনিমাম মার্কেটের পর হয়ে যায়। তো রাতে শ্যুট করা আসলে আমার জন্য, আমার নিজেরও ভালো লাগে না রাতে শ্যুট করতে। তা আজকে একটু তাড়াতাড়ি আসলাম, যেন আমাদের এই দিকের প্রকৃতি আপনাদেরকেও দেখাতে পারি। ভিডিও সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। সাদার ফোন দিতে আইয়েন নে, কতক্ষণ লাগবে? বসে তো 10 মিনিট না, আধা ঘন্টা দিয়েছে। টমি, এই টমি, তারে গুরুত্ব দেন নাকি? আরে ছু ছু ছু, ওই ওটা ফেলে দিবে নামতে। আমি ছু ছু। তারা দিনে খেত নেই, এই তারা দিনে খেত নেই, নষ্ট করার দিন। টমি কোথায় হিট বনছে রে? শয়তান না একখানা কই দিছি। আমরা নোয়াখালীর মানুষ, আমরা নোয়াখালীর ভাষাকে খুব ভালোবাসি। মাঝে মাঝে আমাদের আঞ্চলিক ভাষা কথা বললে আপনার কিছু আমার ভাববেন না যে আমরা খ্যাত। আমি আরেকটা কথা বলি, আমার চ্যানেলে আজকের পর থেকে, মানে এই ব্লগের পর থেকে 2 দিন পর পর আমি আর ব্লগ দিতে পারবো না, কারণ আমি কাজে অনেক ব্যস্ত। আমি প্রত্যেক বৃহস্পতিবারে রাত 7টা বাজে, মানে সপ্তাহে একদিন আমি ব্লগ করবো, ব্লগ ছাড়বো, সরি প্রত্যেক সপ্তাহে একদিন আমি ব্লগ ছাড়বো। 2 দিন পর পর পারবো না, আমার জন্য একটু চাপ হয়ে যায়, কারণ সন্ধ্যার পরে আর ব্লগ করার কোনো ইচ্ছে থাকে না, কারণ সবসময় রাতে শ্যুট করার জন্য আমার নিজেরও ভালো লাগে না। আপনারা কি দেখবেন, আমার নিজের তো ভালো লাগছে না। তো চেষ্টা করব আমি প্রত্যেক সপ্তাহে একদিন রাত 7টায় বৃহস্পতিবার। যতদিন আমার ভিডিও দেখেন, যদি 5 ভাগের 3 ভাগ মানুষ আমাকে সাবস্ক্রাইব করে, আমার যে ওয়াচ টাইম আছে, যে একটা টার্গেট আছে ইউটিউবের গাইডলাইনে, 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম, এটা পূর্ণ হলে আমার মনিটাইজেশন অন হবে। তো যতজন আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন একটা চ্যানেল, প্লিজ। এটা রিকোয়েস্ট থাকবে ছোটো ভাই হিসাবে, এটা আমার চ্যানেল না আপনাদের চ্যানেল, প্লিজ। আমি আমাদের এদিকে একটা জায়গায় হাঁটতে আসছিলাম, এখানে এসে কি দেখলাম আপনাদেরকে দেখায়। এখানে এসে কি দেখলাম, এখানে এসে দেখলাম যে এখানে এটা একটা পানির কিছু একটা হবে, পানির হবে বোতল। আর এটা হচ্ছে আপনার দেখতেছেন, মানে গাঁজা আছে না, গাঁজা কি হবে না কি হবে, কোনো একটা প্রসেসের মাধ্যমে এটা সেবন করে। মানে আর এরকম একটা পরিবেশের মধ্যে এসে তারা, বুঝতেছেন, এরকম একটা পরিবেশের মধ্যে এসে তারা গাঁজা সেবন করে। আসলে কেন করেন ভাই এগুলো খেয়ে কী লাভ? ছেড়ে দেন। তো এখানে এসে দেখছে বেলেট, এই দেখেন প্লেট আর সিগারেট, অনেক কিছু আছে এখানে। সামনে এই জায়গাটা কেউ চেনেন কিনা কমেন্টে জানাবেন। এটা আমার
প্রথম ব্লগ এই জায়গায় করেছি, আর 3 নম্বর ব্লগও আমি এই জায়গায় করেছি। আর এটা যেহেতু আমাদের এলাকা, ছোটোবেলায় এখানে আমাদের অনেক স্মৃতি। আমরা মাঝে মাঝে আসতাম, এসে আড্ডা দিতাম, বসতাম। এখানে একটা ঘর ছিল, এখানে ভিতরে একটা ঘর ছিল, আর চারিদিকে রাস্তাঘাট না থাকায় বর্ষাকালে ঘরে আসতে সমস্যা হতো, তাই তারা চলে গেছে। ঘর অটোমেটিকলি পুরনো হয়ে ভেঙে এখানে পড়ে গেছে। আর আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে আমরা একটা ছোট পুকুর হিঁচি মাছ ধরেছিলাম। সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এটা রিকোয়েস্ট থাকলো। এইটা হচ্ছে সেই জায়গা। প্রায় সময় আমি এখানে আসি, কারণ পুরনো কিছু স্মৃতি এইদিকে, তা স্মৃতি তাজা করার জন্য এখানে আসি আমি। এই শীতকাল বাজ্যা কই এই রে, এতলা আর গন্ধ না কি আরে এদিকে কথা শুনছি নাকি? সাঁতার আসছে 10 মিনিট বলে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে রে। এখন কিচ্ছত শেষ করে বাড়িতে গেছি, বাড়িতে নেবে। টমি একটা কুকুরকে দেখেছে, তাকে ধরার জন্য আছে। কুকুরটা কোথায়? ওই তো ওই ধরা রয়েছে। আমি একটা কথা বুঝতে পারছি না যে কুকুর কেন কুকুরকে দেখলে এত খেপে যায়, মানে একটার এলাকায় একটা যেতে পারে না। আই ডোন্ট নো, জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। টমি আয় আয়। ভিডিওতে দেখেন, লাইক কেন করেন না? লাইক করতে আর সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার কাছে একটা রিকোয়েস্ট রইলো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখন যাচ্ছি, আমাদের এদিকে একজন ইউটিউবার আছে, অনেক বড় ইউটিউবার, তার তুলনায় আমরা খুবই ছোট। তো সে একটা খামার বাড়ি করেছিল, এখান থেকে দেখা যাচ্ছে ওটা, ওই লাইট জ্বলতেছে, লাইট জ্বলছে যে সেই জায়গায়। তো সেখানে গিয়ে দেখবো সে কি করেছে। সারা জীবন তো দেখলাম, সারা জীবন না মানে এই কদিন খামার বাড়ি করার পর থেকে আমি ইউটিউবে দেখতেছি। আজকে নিজ চোখে দেখবো সে কি করতেছে বা কি করেছে, একটু যাই দেখে আসি। এই জায়গায় আমরা ছাড়া আর আশেপাশে কোনো ব্যক্তি নেই, আমরা 3 জন ছাড়া। সামনে সাদা তার জামা আছে, আর আশেপাশে একটা লোক নেই। আর কুত্তা টমি আছে, আর কেউ নেই। তো এখন যাচ্ছি খামার বাড়ি দেখার জন্য। খামার বাড়ি এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। সে কি করেছে বা কি করছে সবসময় আমি ইউটিউবে দেখতাম, আজকে লাইভে দেখবো আর আপনাদেরকে দেখাবো। অবশ্যই কখনো যদি ইউটিউবের সাথে দেখা হয়, অবশ্যই আপনাদের সাথে দেখা করাবো তার। এটা হচ্ছে সেই জায়গা, সে সবসময় এখানে তার ভিডিওতে আমি কাকে দেখতাম। এই ঘরটা হয়তো সে একাই দিয়েছিল। ভিডিওতে কিন্তু এরকম দেখতাম, এত জানো। আমার জানা মতো এটা হাঁস মুরগি আর গরু ছাগল পালার জন্য এখানে পানি স্টক করা হবে। এই জন্য এটা একটা ছোট একটা কুয়া খনন করেছে। আর এই ঘরটা তো হয়তো আগে থেকে দেওয়া,
এখানে আগে থেকে একটা মিঠা আনানো অনেক দূর থেকে অনেক এনেছে। আর এখানে একটা ঘর দিচ্ছে, সেটা হাঁসের জন্য হয়তো, আমি শিওর না, আমি ভিডিওতে শুনেছি। তো যা দেখার দেখে ফেললাম, এত দেখার কিছু নেই, আপনাদেরকে দেখানোর কিছু নেই। তো এখান থেকে বিদায় নিই, যাই নিজের এলাকায়। আমাদের এলাকা ঘুরে দেখতে দেখতে এখন রাত হয়ে গেছে। তো যাচ্ছি এলাকার দিকে, রওনা দিচ্ছি। এখন আছি একটা ভিন্ন এলাকায়, এখানে আমাদের খুবই আশা কম হয়। শীতকালে হাঁটলে মানে শরীরটা ভালো থাকে, ভালো লাগে, গরমটা ফিল হয়, ঠান্ডা লাগে না। শিবে সাবে বেটা খিসি বই দেখলো তবে তুই দিয়ে যা দিস এটা টমিয়ার হাত তো লইতো, তুই দিয়ে গা দিস, তার মনে হয় তোর আশেপাশে 1 কিলোমিটার মধ্যে অসুবিধায় দুইবার হাত তো লই। আচ্ছা আচ্ছা, লাগছে লাগছে লাগছে, এত এলাকার বাঁকা দাঙ্গ এলাকার সিংহ। অন্ধকার কারণ দেখা যাচ্ছে না কিছু। আরেকটু এগুলো খালি ওই থাক, আর মাথা থাক, কালি তো এখন এগুলো এত দুর্বলা বলে কি আর চাষা কি এক গালিকে খায় না খেতে। এখন বাজে রাতের 12টা। আমার বন্ধু সালমান একটা বিয়ে থেকে আসছিল, আসতে ভয় পাচ্ছে হয়তো অন্ধকার বিদায়। তো আমি তাকে উদ্ধারের জন্য যাচ্ছি, কারণ অনেক রাত হয়েছে তো। আর আমাদের এদিকে রাস্তাতে 7টা কবরস্থান। এটা হচ্ছে একটা মসজিদ, এর পাশে এখানে একটা কবরস্থান আছে, আর এটা একটা কবরস্থান। এটা হচ্ছে মাদ্রাসা, এটাও কবরস্থান। ওই তো আইসে রে আইজের নে ডরাইতে। এই হচ্ছে আমার বন্ধু সালমান। বিয়ে কিরম কাটলো? বিয়ে না, গায়ে হলুদ। হ্যাঁ, এখন তো 10টা বলবো বলতে কি লোক একজন হঠাৎ করে হেসে না, আমি হচ্ছে চলাইয়া হাঁটে দিও না, চলো না খালি হিলান্ট হইছত আঙ্গুলা চলে পোকা আঙ্গুরে। তখন কইছে কি এখন যাওয়া যাবে না, তুমি যে কল দেখছে। তো বন্ধু চলে আসছে, এখন টেনশন নাই। অনেক ঘোরাফেরা করে ফেললাম এলাকায়। ঘোরাফেরা করতে করতে রাত হয়ে গেছে, সবাই সবার মতো করে বাড়িতে চলে গেছে। আমিও চলে আসলাম বিছানায়, শুয়ে গেলাম। ঠান্ডায় আর সহ্য হচ্ছে না ঠান্ডা। তো আমি টিভি দেখতেছি, এটা হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার ক্রেজি XYZ আর ইন্ডিয়ান হ্যাকার। তো আমি ইউটিউবার তাদের ভিডিও দেখতেছি। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।